যে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখো। রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান মাসে মানুষ যদি তার ইবাদতের সময় পায় তাহলে যত কাল বাঁচবে তার চাইতে বেশি অফার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা ওয়া রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আম সালামুন হি হাত্তা মাতলাইল ফাজ ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালায়েকা। আসমানের ফেরেশতারা জমিনে আসে আর মানুষকে সালাম দেয়, শান্তির কথা বলে। হাদিসে এসেছে মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان من اوله الى اخره جنما قائما ولدته امه। রমজান মাসে কেউ যদি সিয়াম পালন করে, শুরু থেকে শেষ পর্যন্ত এক মাসের সিয়াম পালন করে ঈদের সালাত আদায় করে বাড়ি ফিরল, আল্লাহ রসুল বললেন একটা শিশু সন্তান আজকে জন্মগ্রহণ করলে যেমন কোনো গুনাহ নেই, আমি ওই বান্দার গুনাহটাকে ওই রকম নিষ্পাপ করে শিশু সন্তানের মতন বানিয়ে দিই। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? আল্লাহর কত বড় মেহেরবানি। আল্লাহ রসুলের জন্য দোয়া করতেন। কি দোয়া করতেন? মান সামা রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমজান। রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখো। আল কোরআনু আসিয়ামু ইয়াসফান। কিয়ামতের মাঠে কবরের খাদে ও কবরের সমাধি আমার জন্য সুপারিশ করবে পবিত্র কোরআন, আর আমার জন্য সুপারিশ করবে আমার সিয়াম। আমার বন্ধুরা, মেয়া যখন রমজান মাস আসে মায়েরা কষ্ট করে আর রান্না করে আবার খাওয়ায়। আচ্ছা, স্বামী আর স্ত্রী আমরা তো দুটো প্রাণী, তাই না? স্বামী আর স্ত্রী আমরা সবচেয়ে নিকটের বন্ধু। আচ্ছা, একটা সত্যি কথা বলেন, মা বোনেরা যদি ঠকান তো ভালোই, যদি বাড়ি চলে যান তো ভালোই, আরও ভালো। না শুনলে একটু আরামে থাকা যায়, শুনলে পরে বলবে মৌলবি কি বললে, শুনলে তো কালি খোটা দিবে ওরা। এখন ধরেন প্রতিদিন আমরা সাহারি রান্না করি, প্রতি রাত। কে করে? আমার মা বোনেরা করে, সাহারি রান্না করে। ওরা তো একদিন আমার জ্বর এসছে আর সাহারিটা রান্না করতে পারছে না। আচ্ছা, দুটোই তো লোক, ওটা আপনার বন্ধু, তাই আপনার বন্ধুর সেবা সারা মাস করে গেল। ও তো আপনার বান্ধবী, তা আপনি একদিন দুটো সময় উঠে রান্না বান্না করে সুন্দর করে, ওগো শামিমার মা উঠো গো, এ ভাত দুটা খেয়ে নাও, আজকে আমি রান্না করেছি। এরকম লোক একটা আছে এখানে? খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এক একটা থাকলে আছে। তো ও যদি আবার হাত তুলে তো ও বিরাট ব্যাপার, অন্যজনা বলবে সালাম আগের ভাড়ুয়া, এক বিপদ। আমার মেয়ে, একটা ছোট মেয়ে হয়েছে, আমার বাচ্চাগুলো সবগুলো আমার কথাটাই বলছি। কালি আমার স্ত্রী হয়তো শুনতেই পারে, সে শুনুক। আমার প্রত্যেকটা বাচ্চার এই রাত্রে যে আমি দুধ গরম করে আমার বাচ্চাকে এখনই খাওয়াবো। ও মেয়ে মানুষ সারাদিন কাজকাম করেছে, ওকে আর অত বিরক্ত করে কিলা, এই কাজটা আমি করতে পারবো না, এখন তো গ্যাসের ব্যাপার, ফট করে জেলে দিলাম, একটু গরম করে খাওয়ালাম। আমার বাচ্চাটা এই রাত্রে পায়খানা করলো, তো কী করতে হবে? ওকে ডেকে কিলাম, পায়খানা টান দিয়ে ফেল দিলাম, হাতে একটু সাবান দিয়ে দিলাম, ওকে একটু ছুচি দিলাম। এইটুকু কাজ করার লেখা খবরটা তো থাকে না। আমার ছোট ভাইটা বলছে মৌলবি হলে ওয়া একবারে মাগের ভাড়ুয়া। আচ্ছা, আমার স্ত্রীকে যদি মা বলে, আমাকে তো বাপ বলে নাকি? বাপ বলে না? ও অংশটা ওরও আছে ওই মেয়েটার মধ্যে, আমারও আছে। ওই মেয়েটা তো দুই ভাগে হয়েছে, ওর পেটে ছিল ওরও সম্পদ, আমারও সম্পদ, দুটো সম্পদ। আমি এই কাজটুকু করলাম, তার জন্যে এত কথা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সৈনিক, আর নিজের স্ত্রীদের কাছে তিনি কিন্তু গৃহস্থালী। যুদ্ধের ময়দান থেকে এসে তরবারি রেখে চুলোতে ফু দিয়েছে, হাদিসে প্রমাণ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের ঘন দাড়ি দিয়ে ধুমো বেড়াচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। স্ত্রী থেকে সহযোগিতা করা প্রত্যেক স্বামীর কাজ। যদি আপনি সহযোগিতা না করেন আপনার স্ত্রীর, আর আমি যদি সহযোগিতা করি, তখন আপনি রাগেন কেন? আমিও তো একটু সহযোগিতা করে দিতে পারি।
তখন ওই উকিল তো বাড়িতে আসে, তখন তো আপনি বেলেট তুলেন, তো ওই সহযোগিতাটা আপনি করবেন। চলেন মা বোন, এখন ধরেন রোজ রান্না করে দেয় মাথা টাথা টিপে দেয়, এই সব করে দেয়। মেয়ে একটা স্বামী প্যারালাইসিস হয়ে 6 মাস বিছানায় পড়ে আছে, কোনো যায় আসে না। মেয়েটা এদিক ওদিক করে হাট বাজার করে, এদিক থেকে ভিক্ষে টিক্ষে করে হলেও ওর স্বামীটাকে চালায়। কোনোদিন মেয়েটাকে অকৃতজ্ঞ দেখলেন না। স্ত্রী ভাগ্যকর্মে 2-3 মাস হয়তো ও প্যারালাইসিস হতে তো পারে, অসুস্থ বিছানায় পড়েছে, ভাত মাত রান্না বান্না করে দিতে পারে না। তো একটা শিকারের ধরালছে, ধরে একটা ট্যাং আর একটা ট্যাংয়ের উপর দিয়েছে, দেওয়ার পরে বলছে মনে হয় সংসারটা আর ম্যানেজ করা গেল না, আমাকে মনে হয় একটা বিয়ে করতেই হবে। আমাকে মনে হয় আর এই তোমার চাচি গেলে চলবে না গো, আমাকে মনে হয় একটা বিয়ে করতে হবে। চাচা আপনি সিগারেট খাচ্ছেন যে গো? তো বলছে আর বাপ টেনশনে মাথা খারাপ, টেনশন মুক্ত করছে। ও তাই, তা আপনি বিয়ে করবেন, চাচিকে বাদ দিয়ে ভালো। এখন চাচার হয়ে গেছে প্যারালাইসিস, আর চাচি এখন টাক বারে। চাচি তো বলতেই পারে যে তোমার চাচাকে নিয়ে চলবে না গো, মনে হয় আমাকে একটা বিয়ে করতেই হবে। বলেছে কোন দিন কোনো চাচি? বলে না। ফোনটা নিয়ে বলছে হ্যালো কে তুই? পিঙ্কি? হ্যাঁ পিঙ্কি রে, হ্যাঁ কোথায় আছিস তুই? তোমার কটা বাচ্চা? তেমন 2টো। তোর সাথে বিয়ে হলে মানে আমাদের আরও 2-1টা হতো করে। আর স্ত্রী কিন্তু পাশেই আছে। আপনার স্ত্রী যদি ফোনটা তুলে পিন্টু কোথায় আছিস রে, তোর সাথে যদি বিয়েটা হয়তো তো আমার ভালো ভালো বাচ্চা হয়তো, ফর্সা হয়তো, যে কালমিকে বিয়ে করে সব আলকাতরার টিন হয়েছে। কেমন জমতকটা কেমন? হ্যাঁ, অতএব মেয়েদের সামনে এরকম ছোট হবে এই কথা বলবেন না, হাদিসের খেলাফ। আমরা এগুলো করি, হাদিস পেটে নেই তো, কোরআনের আলো নেই, অন্ধকার। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি দেখতে গেলাম, এত কষ্ট করে সাহারি রান্না করে তখন ডাকে, বলে উঠো খেয়ে নাও। দাঁড়া, আজান দিতেছে আর 10 মিনিট টাইম আছে গো। আজান দিল, 10 মাস করে উঠে ফক ফক করে এসে গপ গপ করে খাইলো, খেয়ে আজান আল্লাহু আকবার ধরল। তখন একটা পলতেতে বিড়ি ধরালো, বিড়ি ধরে তখন হচ্ছে সালা আজান দেওয়ার টাইম পেলো না, আর 1 মিনিট দেরি করলে বা কী হতো, তাহলে আরাম করে খেতে পারতাম। আবার ফেলে দিল, দিয়ে নামাজে গেল। রমজান মাসে নামাজ পড়ে, বেশি নামাজ পড়ে না, রমজান মাসে লোক বেশি হয় না, থাকেন না, নামাজে গেল। তাই নামাজের শেষ খাবার, সাহারির শেষ খাবার কোনটা? সাহারির শেষ খাবার বিড়ি দিয়ে মুখ মারল। ইফতারিটা বাদাম চানাচুর এই পরোটা এসব তেলে ভাজা ভাজা থাকে, খাই টাই দিয়ে একটু পেটটা ভারী হয়, মুড়ি টুড়ি খেয়ে দিয়ে নামাজ টামাজ পড়ে বাইরে বেড়ায়। ওইখানে আবার চায়ের দোকান, কিন্তু চাটা বানিয়ে রেডি করে থুই দিয়েছে। চাটা খাওয়ার পরে একটা এখানে বিড়ি ধরালি, তাহলে ইফতারি কী দিয়ে হলো? সাহারি হলো বিড়ি দিয়ে, ইফতারি হলো ওই মাল দিয়ে। এবার চলে, লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইসমিন ওয়ালা ইগুনি মিন জু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখতে আছি ওই মেয়েটার লজ্জা স্থান দিয়ে ওগুলো গড়ে গড়ে পড়ে, রক্তপুঞ্জগুলো গড়ে গড়ে পড়ে। আর কিছু পুরুষের দল, ওই দলগুলোকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে তার মুখটাকে ফেড়ে ধরা হলো, আর ওই লজ্জা স্থানের রক্তপুঞ্জগুলো এদের মুখের ওপর পড়ে, নিরুপায় হয়ে গেলতেও পারে না, আর মুখ টানতে পারে না। ফেরেশতারা এমন মজবুত করে ধরে আছে, ওইখান থেকে মুখ টানতে পারে না। আয় জিবরিল, এরা কারা, অপরাধটা কি আর কারণটা কি, আর এই খাবারগুলো তাদের মুখে কেন যায়? আল্লাহ এক है, पाक और बेआए भाई उस जैसा और कोई नहीं। আল্লাহ রাব্বুল আলামিন পাক ছিলেন, পবিত্র ছিলেন, আল্লাহ পাককে পছন্দ করতে हैं। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মুতাত্তাহিরিন। আল্লাহ না পাককে কোনদিন আশ্রয় দেয়নি, প্রশ্রয় দেননি, পছন্দ করেননি। নাপাক হলে কি হবে, নাপাক খেলে কি হবে, এটা কোরআনে বলেছিল। এরা কোরআনের নাফরমান।
নাফরমান বান্দা, এর জন্য জোর জবরদস্তি ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখটা ফেড়ে ধরেছে, ওদের লজ্জা স্থানের ওই রক্তপুঞ্জগুলো গড়ে গড়ে এদের মুখে পড়ে, আর এদেরকে নিরুপায় হয়ে গিলতে হয়। অপরাধটা কি? তারা অপরাধ হচ্ছে তারা বিড়ি খেত, তারা গুটকা খেত, তারা জর্দা খেত, তারা গুল করত, তারা এই রকম কাজের সঙ্গে যুক্ত ছিল। মুখটাকে নাপাক বানিয়ে রেখেছে, ওর জন্য নাপাক জায়গায় তাদের স্থান করা হয়েছে। খাবারটা ভালো না খারাপ? শুধুই খারাপ না, জাহান্নাম কাকে বলে? আহা, জাহান্নামে যায়নি তাই বুঝে আসে না। একবার জাহান্নামে যদি যাওয়া যায়, আল্লাহ না করুক, জাহান্নামে যাওয়ার রাস্তাও বলেছে আর নিষেধের কথা বলেছে, এইখানে এটা থাক, এবার ওই দিকে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, দূরে থেকে দেখান, আসসালামু আলাইকুম ইয়া বিলাল। আল্লাহ রসুলের মুচকি হাসি দেখে বিলালের মনটা ভরে গেছে। ইয়া রসুল আল্লাহ, আপনি হাসছেন আর আমাকে সালাম দিচ্ছেন, বিষয় কি? ইয়া রসুল আল্লাহ, আপনার মেজাজটা খুব সুন্দর লাগে, আজকে খুব উৎফুল্ল লাগে, আপনাকে ভালো লাগে, বিষয় কি? বলে আমার বিষয় ছাড়ো বিলাল, তোমার কথা বলো। তুমি জীবনে সবচাইতে ভালো আমল বলতে তুমি দুনিয়ার জমিনে কি আমল করো? বলছে ইয়া রসুল আল্লাহ, আমি তো কালো মানুষ, হাবসার মানুষ, মুখে বরণের দাগ, নাকটা আমার ফেটা, কানটা বড়, মাথার চুলগুলো কোকড়ানো কোকড়ানো, আমি বেচ্ছিরি চেহারা, আমার চেহারার কোনো মূল্য নাই। তবে এতটুকু জেনে রাখেন, কোরআনের আয়াত যখন আমি পড়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছি, হওয়ার পরে আমি জীবন দশায় আমি মেনে নিয়েছি, আমি কোনোদিন আর আমি নাপাক অবস্থায় থাকবো না, জীবনে কোনোদিন বেওযু থাকবো না। ওর জন্য আমি প্রসাব করতাম, পায়খানা করতাম, যে কোনো অসুবিধাতে আমার বাই সরে যেত, আমার বমি হয়ে যেত, অজু টুটে গেলে আমি সঙ্গে সঙ্গে অজু করে নিতাম। আর অজু করে নিলে পরে আমি পাশে যদি কোনো মসজিদ দেখতাম, ওই মসজিদে চলে যেতাম। মসজিদে যাওয়ার পরে ইজা আহাদাকুমুল মসজিদা ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা, মসজিদে যেতাম আর যাওয়ার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতাম। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া বিল মাই ওয়াল সালজি ওয়াল বারদি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান। নামাজটা মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খুবই নিকটে, বান্দা তুমিও আমার নিকটে, মন খুলে কথা বলো, তুমি কি চাও সেটা বলো, দুনিয়া চাও দুনিয়া নাও, আখিরাত চাও আখিরাত নাও, আমাকে চাও আমাকে নাও, জান্নাত চাও জান্নাত নাও, হুর চাও হুর নাও, দুনিয়া চাও সম্পদ চাও, যা কিছু চাইবে সব কিছুর মালিক আমি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ভাই একটা ভালো কথা বলি, সালাত এমন একটা জিনিস, সালাত এটা সত্যি কথা বলবেন, মিথ্যা কথা কোনোদিনই বলার চেষ্টা করবেন না, বলবেনও না। তবে আজকে একটা সত্যি কথা বলি,
এখন সত্যিকাটার কথা বলবো তখন বলবেন। এখন ধরেন আমাদের এই এলাকায় একটা মেল ঘর আছে, এই মেল ঘরে ময়দা পিষতে দেওয়া হয়েছে। ওই ময়দা পিষতে দেওয়া হয়েছে, ওই ঘরে কিন্তু ইঁদুরের খুব উৎপাত। ময়দাটা দেয় ফুটো ফাটা করে দেয়, খাই দেয়। ওই ইঁদুরের এঁঠো খেয়ে অনেকের পেলেগ রোগমোগ হয়েছে, অনেক লোক মারা গেছে। ময়দা পিষতে দেওয়া হয়েছে। আর তার আগের কথা হচ্ছে, স্ত্রী ভালো মারাতো সলেহা, ভালো স্ত্রী পাওয়া এটা ভাগ্যের ব্যাপার, তাই না? ভাগ্যের ব্যাপার না? ভালো নেক স্ত্রী পাওয়া সবারই ভাগ্যে জুটে না, কাউরের জুটেছে। তা আমার ধরেন আমার স্ত্রীর কথা বলছি, আপনাদের বললে হয়তো কোথায় আবার উঠে আবার মারতে টাতে লাগতে পারেন, তা আপনাদেরটা বলছি না, আমারটা নেই, আমি বলি। এখন ধরেন এখানে জালসা করতে আসবো, আসতে যেয়ে দেখছি তো পকেটে উঠেছে, পকেটে 500 টাকা ছিল, কে টুক করে টেনে নিয়েছে, মানে পকেট মার। হ্যাঁ, এখানে আসতে হলে তো ভাড়া ভাড়া লাগবে। হ্যাঁ, আসতে পারলো না, আবার আমতলা থেকে ঘুরে গেলাম। ধরুন এটা ঘুরে যেয়ে আর জালসাটাও হলো না, পকেটটা মার। মেয়েদের যদি স্বামী কাছে থাকে তো মেয়েরা সন্তুষ্ট থাকে, আর পুরুষের পকেটে টাকা থাকলে পুরুষের মেজাজ শান্তিতে থাকে। এখন পকেটের টাকাটা মেরে নিয়েছে, তো মনটা খারাপ, মন খারাপ করে বাড়িতে বসে আছে। আর আমার স্ত্রী ঝাড় দিচ্ছিল, ঝাড়ু মাড়ু দিতে দিতে এসে খুব ভালো করেই আসলো, যে কী ব্যাপার গো, জালসা করতে গেলেন আপনি, তো এত তাড়াতাড়ি চলে আসলেন, কি ব্যাপার, জালসা হলো না? মানে জালসা হচ্ছে, সবই হচ্ছে গো, তার বলে ওটা তো গেলেন না কেন আপনি? কটা টাকা মাকা হইতো। মেয়েদের টাকার দরকার, টাকা যদি পকেটে দেখে, মাথায় আপনার তেলের বোতল বলে মধু ঢেলে দিয়ে মাথা টিপে দিবে। টাকা যদি না থাকে তাহলে বিপদ। কারণ সে টাকা তো দূরের কথা, পকেটে 500 টাকা ছিল, চোরের কে চুরি করে লিলিয়েছে, আর কি করবো, তো ঘুরে এলাম। ঝাঁটাটা ঝড়ম করে থুয়ে বলছে, খুব ভালো করেছে, সংসার একে চলে না, কি করে খাবে, মুখে মাটি ভরে থাক। মেজাজ খারাপ হবে না? হবে না? এরকম জল্লাদ স্ত্রী আছে না নাই? কথা বলেন। টাকা হারানি বিষ আর ওর মুখের বিষ দুটো যদি এক জায়গায় হয়, পুরুষের মেজাজ টাকা হারালছে, টাকা হারালছে, আমার হারালছে, তোর বাপের কে, ও তখন হাবু ডলতে লাগলো, আমার বাপ কি তোকে লাড়তে আসছে? তোকে আমার বাপ কি তোকে লাড়তে আসছে? তোর বুকে ভাত ঢালতে আসছে? কলেরা, তুই আমাকে ছেড়ে দে, তোর ভাত খাবো না, তোর হুনুমিকে বলতে বলতে 80,000 কথা বলি। এখন ধরেন এইরকম স্ত্রী কারোর ভাগ্যে আছে। আমি আর সামনে গেলাম না, ও আরও খারাপ কথা আছে। ও 1000 বার তালাক দে করছে, একবার যদি তালাক বলি তো আর দুনিয়া অন্ধকার। আকাশে তো লক্ষ্য তারা, চাঁদ কিন্তু ওই যে এক চাঁদে তামান আলো করেছে, হাজারো তারাতে কিন্তু ও তো আলো দেয়নি। হাজারো লোক তোমাকে ক্ষমা করতে পারবে না, এ পাগলা কালো লেলাবেলা তোমার এইটা ছাতা, তাই না? এটাই তোমার জন্য দরকার। এইরকম স্ত্রী এখন ধরেন আছে, সে বলেছে যে যেখানে যাবে যাক, কিন্তু ময়দাটা নিয়ে এসে দিয়ে কাজ যাক, এটা কড়া শাসন করেছে। আর টুকঝুক প্রতিদিনই হয়, সমাজ বসে মীমাংসা হয়। এরকম স্ত্রী কপাল গুণে জুটেছে, তার কি করা যাবে? টাইম দিয়েছে, মেলবেলা বলেছে 12টা, এখন তো ঘড়িতে 1টা বেজে গেছে গো, যার সাথে ছেড়ে দেওয়া দরকার। ঘড়ি বসে থাকবেন? আচ্ছা থাকেন, দেখছি, আমি তো বসে আছি ওর জন্যে। এখন ঘড়ির টাইম দিয়েছে 12টা, বলে 12টায় যদি আসো তাহলে ময়দা পাবা, যদি না আসো তাহলে দেখো রুটিন টাঙিয়ে দিয়েছে, ময়দা গেল। স্ত্রী এরকম খাতারনাক। টাইম 12টা। বাড়িতে একটা ভালো জাতের গরু ছিল। গরুটা এই পাশের জঙ্গল, অনেকের গরু ওই জঙ্গলে গিয়েছে আর বাঘে খেয়ে নিয়েছে, প্রমাণ আছে। আমারও একটা ভালো জাতের গরু, সবে মাত্র কয়েকদিন হলো বাচ্চা হওয়া, আর এই গরুটা খুঁটি থেকে হাত ফসকিয়ে ওই বাঁধা গরু দৌড় মেরে যে ওই জঙ্গলে ঢুকেছে। ঘড়িতে দেখছি তো 12টা, ওই ময়দাও 12টায়, এই ঘড়িতে তাকিয়ে দেখছি গরু গেলছে 12টায়। ভারী সমস্যা। আর একজন এসে বলছে, ভাই মনীষা আছেন? কে লোগো? ওই যে সবারই জমি ছেঁচ মাছ দিয়ে চলে এসছে, আপনারটার আমারটা আছে, এই 12টার সময় যদি যান তাহলে জমিতে ছেঁচ হবে না, তো এই বছরের আবাদ মার। 1 বিঘে জমি আমার যাবার, এটাও টাইম দিয়েছে 12টা। কয়টা 12 হলো? 3টে হলো।
12 বছর পরে একটাই ছেলে হয়েছে কানা পিকড়ে, যেখানে যে সাইকেলে করে নিয়ে বেড়ায়, মোটরসাইকেলে নিয়ে বেড়ায়। এই ছেলের পেটের কামড়ে ধরপড় করছে। এক বিপদ। কটা হইল তো? এটাও দেখছি তো ঘড়ির দিকে তাকিয়ে ছেলের বিরাট অসুবিধা। ভাগ্য গুণে সেই দিন দেখছি তো শীতের সময় ঘড়ির কাঁটা আর মসজিদের আজান শুক্রবার। ও 12টার বলতে হবে না, এমনি এসে ভিড়ে গেল 12টা। কটা 12 হইল? 5টাই কিন্তু ভাইটা, তাই না? 5টাই কঠিন। গরু যদি না আনিত, গরু আমার চলে গেল। যদি ছেচ না দিতে যায় তো আমার আবাদ মার গেল। ছেলের অপারেশন বা ওষুধ যদি না আনিত, 12 বছর পরে ছেলে নাড়া হয়ে গেল বাড়ি। আর এদিকে ময়দা না আনলে তো যার সাথে সংসার করে বসে তাওয়ার ওপর বসে থাকার জমিনে বসে থাকার দুটোই সমান। আর তারপরে সেদিন আবার শুক্রবার। আচ্ছা, জনতার আদালতে বিচারটা দিলাম, মিথ্যে কথা ছাড়াই আপনার মেজাজের লোক হলে কোনটা করবেন আগে? মিথ্যা কথাটা কিন্তু বলবেন না। ঘুরে এসে শুক্রবারই গেল গো। আচ্ছা, ওই রকম লোক যদি হয়তো একটু মসজিদে তকবির দেওয়ার লোক পাওয়া যায় না। এত মেজাজের লোক যদি হয়তো একটু মসজিদে মুসল্লির অভাব হতো। কতজনায় এত দ্রুত গতিতে মসজিদে আসে, বাংলা মারা থেকে কাঁচা মাচা এত কাদা লাগাতে দেখাই যায়। পাঞ্জাবি আর সায়া এক জায়গায় ছিল, পাঞ্জাবিটা না বুঝতে পারে সায়াটা ঘাড়ে করে নিয়ে চলেছে মসজিদে, অজু করে ঢুকবে। অজু করে চাচা ঢুকতে এসে দেখছে তো সায়া। ও শালা গোষ্ঠী, একে তো তাড়াহুড়া করে এলাম, পাঞ্জাবিটা আর আসা হয়নি, সায়া নিয়ে চলে এসেছি। এই তো মুসল্লি, আর বলছে যে নামাজ পড়লে তো ভালোই হইতো, তাহলে তোর অভাব থাকতো না। পরামর্শ দিই কোনটা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইখানে মজা আছে, মজাটা এইখানেই। আসলে না বুঝতে পারলে তো নামাজ পড়বে কেন মানুষ? নামাজ না পড়ার তো কারণ আছে, মজাটা এইখানে আছে। চলেন এবার দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم এদিকে নামাজও চলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম বলছি। মনে মেল ঘরে তখন বন্ধ করে দিল, রুটি আর হয় না, বাড়িতে যে বকনি শুনতে হবে। আর রহমানির রহিম গরুটা মনে বাগে খেলো। মালিক ইয়াউমিদ্দিন জমিটার আবাদ এই বছরের মতন গেল। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ছেলের মনে হয় তাজা মুখ দেখতে পাওয়া যাবে না, জানা যায় যেতে নয়। সূরাও পড়ছে, মনও দৌড়ে বেড়াচ্ছে। এরকম টেনশনের নামাজ হয় কি হয় না? এরকম হয় না? একজনা নামাজ পড়ছে আর একজনা বলছে ইমাম সাহেবও তো টেনশনেই থাকে, 4000 টাকা বেতন, ওরও তো সংসারে এরকম। পড়াতে ও 1 রাকাত ভুল করে দিয়েছে। এখন আমাদেরও তো মুসল্লি, আমাদেরও তো বিভিন্ন জায়গায় আমাদেরও মন দৌড়ে বেড়ায়, নামাজে তো কাউরিরই থাকে না। ইমাম সালাম ফিরে দিয়েছে, কিন্তু সবাই একটু হালকা সন্দেহের মধ্যে আছে। টাইম টেবিলের ব্যাপার, নামাজটা একটু কম হলেও না কি ব্যাপার, সব গুড়ুম করছে। একদম ফাঁসা করে লোকটা, বড় বড় দাড়ি, হাতে তসবিহ কিনছে, বলছে যে আমাদের তো নামাজ এলোমেলো বটে, কিন্তু এই পুরাতন নামাজি এই লোকটা ঠিক নামাজ পড়ে। একই জিজ্ঞাসা করলে সব পাওয়া যাবে। সবাই মিলে গাঢ় করে ধরেছে, এই হাজি সাহেব বহুদিন থেকে আপনি নামাজ পড়ছেন, তা আজকের ইমাম সাহেবকে ঠিক নামাজ পড়াইছে? না ঠিক পড়ায়নি। বলছে ঠিক পড়ায়নি মানে কীরকম হলো? ঠিক পড়ায়নি তা আপনি কী করে বুঝলেন? বলছে দেখো বাবু, আমার এই নামাজ ভুল হবে না, কোনো দিন হতেই পারে না। ওই কেন? আমার এই 4টে বেটা ওই মালিতা পাড়ায় 4টে দোকান দিয়েছি, ও 4টে দোকানের হিসাব আমাকে এসে দেয়। আমি একটা করে টাইম তো পাই না। এই নামাজের এমন একটা রহমত, আর নামাজের মধ্যে আল্লাহ এমন একটা রেখেছে, মেজাজ রেখেছে।
আল্লাহ আকবার বলে দাঁড়ালাম, মসজিদে হিসাব ধরলাম ঘরে। এক রাকাতও শেষ, এক দোকানের হিসাবও শেষ। আর একটা যখন আর এক রাকাত ধরে তখন আর এক হিসাব ধরি, ও রাকাতও শেষ, আর এক দোকানের হিসাবও শেষ। আজকে আমার 3টে দোকান কমপ্লিট হয়েছে, এই মুহূর্তে মৌলবি সালাম ফিরে দিয়েছে। তার মানে এখনো একটা দোকান বাকি, মানেই এখনো এক রাকাত বাকি। আমার হিসাবে ঘরে পাকা। চোরে নামাজি বলেই হাজি সাহেবের কাছে এলাম, তো এটা আমাদের চাইতে পাকা নামাজি, দোকানের হিসাবওয়ালা। আর আপনি বলছেন জুমা। চলেন এবার বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তোমার ইবাদত করতে এসেছি, আমি সার্বিকভাবে দুনিয়ার সাহায্য চাই। মাবুদ গো, আমাকে সাহায্য করো, আমি এখন সাহায্য চাই। আমি তো এই মুহূর্তে তোমার কাছে আছি, কিন্তু এখনো 4টে আমার মাথায় চেপে আছে। মালিক, আমি নামাজ পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তোমার ইবাদত করতে এসেছি, তোমারই সাহায্য চাই। সালামটা কোনো রকম ফেলে আস্তাগফিরুল্লাহ করে সুবহানাল্লাহ করে তাড়াতাড়ি বাড়ি এসে দেখছে স্ত্রীতে ময়দা সানছে। একটু সাহসটা হলো যাক রে, ময়দা যখন সাজছে, লোক করে যে পাশে বসে বলছে যে হাগু, তা ময়দাটা তো আমি আনতে যাইনি, কে নিয়ে আসলো? কেন তুমি না আনলে আনার লোক নাই নাকি? নামাজ পড়ি বেড়াক্কা মানছে। ওরে বাবারে, তো কি হলো? তা বলছে আপনার আজরে ওই মৌলভী সাহেব গেছিল, ওরও ময়দা আছে, বস্তা ভুল করে থুয়ে এ বস্তাটা নিয়ে এসে ফেললো, যে তলে সালাফি লিখা ছিল বলে ফেলে দিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম। বান্দা, তুমি যখন আমার কাছে আসবে সাহায্য নিতে, আমি সারা পৃথিবীকে সাহায্য করি, আমি তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। তুমি আমার গোলামি করবে, আর ওই লোকটাকে তোমার গোলাম বানিয়ে দেবো। তোমাকে ময়দা আনতে হবে না, ময়দা ওই লোকটি নিয়ে তোমার বাড়িতে যাবে। বান্দারে, আল্লাহর কাছে যাব, যাওয়ার পরে আমি দুনিয়া কামাবো, আখিরাত কামাবো। একটা আদায় হয়ে গেল, আমার ময়দাটাকে পেয়ে নিলাম। খাবার পরে আমি ভাষা কি ব্যবহার করব? খাওয়ার পরে আমি কি বলবো না আলহামদুলিল্লাহ? হবে না? এটা আমি শুরুতে বলেছিলাম না, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে বিসমিল্লাহ, পরে আলহামদুলিল্লাহ। ওর তর্জমাটা এবার করছি। তাহলে আদায় হলো কয়টা আদায় হলো? 2টো আদায় হয়ে গেল। একটা জুমার সালাত আদায় হলো, আর ময়দাটাই মৌলভী সাহেবকে দিয়ে আদায় করে নিল। আমি একটা আল্লাহর আদায় করলাম, আর আল্লাহ ওকে দিয়ে আমারটা আদায় করে নিল। তাহলে 2টো হলো। রুটিটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন যে গরু তো গেল, এবারে লাল চা খাওয়ার তো উপায় নাই, দুধ চা প্রতিদিন হয়, আজ তো গরু বাঘে খেয়েছে, মানে লোকের খাই। রুটিটা খেয়ে দে, যখন ওই গোয়াল ঘরে যেয়ে দেখছি তো গরুর গায়ে হামচা দেওয়া আছে, রক্ত ঝরছে, কিন্তু গরুটা গোয়াল ঘরে এসে লাড়া খাচ্ছে। আলহামদুলিল্লাহ। বান্দা কি বলছিল? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মালিক তোমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, তুমি বড় দয়ালু দাতা। মালিক ইয়াউমিদ্দিন, তুমি দুনিয়ায় না, তুমি আখিরাতের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু, তাই তোমার কাছে ইবাদত করতে এসেছি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি তোমার সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাঘে ঠিকই গরুটার উপর হামলা করেছিল, বান্দা তুমি তখন আমার কাছে সাহায্য চেয়েছিলে, আমি বাঘের হাত থেকে আমি তোমার সাহায্য করেছি। দেখো আমি নমুনাটা রেখেছি, গরুর গায়ে বাঘের হামচা দেওয়া আছে, তুমি বিশ্বাস করতে না, তার জন্য ওর হামচার রক্ত বেড়ায়। তুমি বলেছিলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যখন তুমি সাহায্য চেয়েছো, ওই বাঘের হাত থেকে গরুকে ছাড়িয়ে এনে তোমার গোয়ালে ভরেছি। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? আদায় কয়টা হলো? 3টে হয়ে গেল। আমি যখন নামাজ পড়ছিলাম, ওই নামাজের মধ্যে
এই কথাটা বলছিলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। গরুটাকে খোঁটাতে বাঁধলাম, বাঁধার পরে আমি রুটিটা খেলাম, গরুটা বাঁধলাম, বাঁধার পরে আমার বাচ্চাটাকে খোঁজ করতে করতে আমার স্ত্রীকে ভয়ে ভয়ে বলতে পারি না, ছেলেকে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হতো। ডাক্তার বাড়ি নিয়ে না গিয়ে আমি সলাতে গিয়েছিলাম, আমি বলতে পারি নাই। খোঁজ করে দেখছি আমার বাচ্চা একটা বিস্কুটের প্যাকেট নিয়ে সামনে এসে হাজির। আমি বললাম, বেটা তোর পেটে তো খুব লাগছিল, আর তোর পেটে তো খুব লাগছিল, যন্ত্রণা ছটপট করছিলি, বিষয়টা কি কিছুই বুঝতে পারলাম না। বলতে আমার স্ত্রী কানে শুনেছে, শোনার পরে বলছে, তুমি নামাজ পড়েই বেড়াও গা, তোমাকে ছেলের খোঁজ নিতে হবে না, স্ত্রীর খোঁজ নিতে হবে না, সংসারের খোঁজ নিতে হবে না। ওই পাড়ার একটা ডাক্তার রাস্তা দিয়ে যাচ্ছিল, আর যাওয়ার সময় ছেলেটার অবস্থা দেখলো, দেখার পরে দুটো গ্যাসের বড়ি দিল, হজমের বড়ি দিল, একটা ইনজেকশন করলো, করার পরে 80 টাকা বিল করে দিয়ে চলে গেছে। আমি বান্দা বুঝতে পেরেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাচ্চা ঠিকই তোর ছটপট করছিল, বাচ্চা ঠিকই তোর রোগে ধরে চলো, তুই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তুই যখন আমার ইবাদত করছিলি আর তুই আমার কাছে সাহায্য কামনা করছিলি, আমি সাহায্য দান করেছি। ওই ডাক্তারটা রাস্তা দিয়ে যাচ্ছিল, ও আমার গোলামি করে নাই, তাই তোর গোলামি করি আমি, বাচ্চাটার পিছনে লাগে বাচ্চাটাকে সাব্যস্ত করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আদায় কটা হলো? 4টে হয়ে গেল নাকি? আর একটা আছে। কোরআনে বলেছে, যে সূরাটা পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাদের কাছে যা কিছু আছে তাই সাহায্য করো, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, জান্নাতের প্রতিযোগিতা করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই সূরার মধ্যে একটি সূরা রয়েছে, একটা অংশ রয়েছে, ওই অংশের মধ্যে বলেছে, বান্দা তুমি সালাত আদায় করবে, ফরজ সালাতের পরে পরে তুমি আয়াতুল কুরসি নামক ওই দোয়াটি পড়বে। রাসূল বললেন, মানুষ মরবে, দুনিয়ার লোক মাটি দিবে, মাটিতে শোয়াবে, কবরে শোয়াবে, কিন্তু তার আত্মাটা ডাইরেক্ট জান্নাতের পাখি হয়ে যাবে। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? ওই আয়াতুল কুরসির মধ্যে একটা কথা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। সারা পৃথিবীর মানুষ ঘুমান, যিনি ঘুমান না তিনি আমার মাওলা, তিনি আমার আল্লাহ। আল্লাহর কাছে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আসে না, চোখ দুটো এক পাতা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, জমিন ও আসমানের মালিক, তিনি ঘুমানো না, আর তার কাছে তন্দ্রাও আসে না। কিন্তু পৃথিবীর প্রাণী আমরা কিন্তু সবাই ঘুমাই। এই রাত্রে জালসাটা সব হলো, বেশ এখন একটা বাজছে, ঘুমেরই টাইম। জালসাটা করার পরে যে বলেছিল, মৌলভী সাহেব কালকে যাবেন, যে ওই পানি যদি জমিতে না নেন তো মেশিন উঠিয়ে নিয়ে চলে আসবো, আপনার জমি থাকবে পড়ে 1 বছরের আবাদ মার। এখন সেই ভদ্রলোক তার মেশিনটা টার দিয়েছে, দেওয়ার পরে তার ভুঁয়ে চালালছে পানি, তার ভুঁয়ে পানি চালিয়ে দিয়ে ও একটু বাবলা গাছের ছামায় হেল্লানা দিয়েছে। এখন ঘুম কেমনভাবে আসবে? গরিব মানুষ রে, বালিশ লাগে না, নালিশ লাগে না, রিস্কাওয়ালা রিস্কা চালায়, ছোট্ট একটা সিটের উপর মাথা দিয়েছে, কখন ঘুম চলে এসেছে, গাছের গোড়ায় বসে বসে ঘুমাচ্ছে। অন্য একটা প্যাসেঞ্জার এসছে, আসার পরে বলছে, ওই রিস্কাওয়ালা উঠো, ওখানে রে বাবা একটু ঘুম টুম চলে এসছিল। এটা নিয়ামত লাই, ঘুম একটা নিয়ামত না? এটা
চালাতে চালাতে ঘুমের মালিক আল্লাহ, অতএব মেশিনটা চালিয়েছে, চালানোর পরে জালসা শোনা ছিল, এমন ঘুম এসছে ওর পাশের জমি আমার পাশে, আলে একটা অর্ধেক অংশ করে আমি অর্ধেক করি, ওর জমি ডুবেছে ডুবেছে, আমার জমি ডুবে অন্য জনা আলে ভেঙে চলে গেছে। আমি তখন কি বলছিলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তোমার নিয়ামত সমূহ দান করো, আমাকে সঠিক রাস্তায় চালায়ো, আমি যেন প্রলোভনে পড়ি না, আমি যেন অন্য রাস্তা ভটকাই না, আল্লাহ তোমার রাস্তায় থাকতে পারি তার তৌফিক দান করো। আমি এই দোয়া করতেই, এমন দোয়া করতে করতে আমি সবগুলো আদায়, আমি মাঠে একটা ফাওড়া নিলাম বা কোদাল নিলাম, নেওয়ার পরে আমি টুকটুক করে মাঠে গিয়ে দেখি তো ওর জমি তো ডুবেছে ডুবেছে, আমার জমি ডুবে অন্যের জমি ডুবছে। আমি গিয়ে ওকে ডেকে বললাম, এ ভাই এই উঠো উঠো, তোমার ঠেকাও, ওঠো। চোখ মুখ দলি বলছে, এতক্ষণে আসছো, কখন পানি দেবো? বলছে পানি তোমার দিতে হবে না, যা পানি দিয়েছ ঠেকাও। আপনি কি করছিলেন? আপনি করছিলেন আল্লাহর কাছে চাইছিলেন না, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। এই আন্তরিক বিশ্বাস যদি থাকে বা থাকতো, আমাদের অভাব হবে? হতো। কিন্তু যে কোনো একটা করতে গেলে চারটে ছুটতো। ছেলেকে ডাক্তার বাড়ি নিয়ে গেলে কটা ছুটতো? এই চারটে ছুটতো। গরু আনতে গেলে চারটে ছুটতো, ময়দা আনতে গেলে চারটে ছুটতো, যে কোনোটা করতে গেলে চারটে ছুটতো। একটা করার জন্য ওই চারটে এমনি আদায় হয়েছে। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ।